বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর আয়োজক দেশ হলো ইউএসএ। হ্যাঁ, আমেরিকায় কিন্তু এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে এবং সেই আমেরিকার দলেই কিন্তু 5 জন নয়, 6 জন নয়, 7 জন নয়, 8 জন এরকম ক্রিকেটার আছে যারা কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তারা কিন্তু তাদের জন্ম ভারতে হলেও তারা কিন্তু পরবর্তীতে আমেরিকায় গিয়ে আমেরিকার জাতীয় দলের হয়ে খেলতে শুরু করে। ইভেন ভারতে অনেক দিন খেলার পরেও কিন্তু তারা অনেকে আমেরিকায় গিয়ে খেলতে শুরু করেন। তো সব জানাবো আজকের এই ভিডিওতে সেই 8 জন প্লেয়ারের নাম যারা কিন্তু ভারতের জন্ম হলেও, যাদের বংশ ভারতীয় হলেও তারা কিন্তু আমেরিকার হয়ে খেলে। যাদের মধ্যে পাঞ্জাবি থেকে শুরু করে আহমেদাবাদ, গুজরাটি সমস্ত রকম ভারতীয়রা কিন্তু অবশ্যই আমেরিকায় গিয়ে খেলা শুরু করে এবং এবছর টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে কিন্তু তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। তো চলো একে একে নামগুলো জেনে নেওয়া যাক, কোন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা আমেরিকার হয়ে খেলছে এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। প্রথমেই চলে আসে বন্ধুরা মোনাঙ্ক প্যাটেল, যিনি কিন্তু ইউএসের ক্যাপ্টেন, আমেরিকার ক্যাপ্টেন, যার জন্ম কিন্তু গুজরাটের আহমেদাবাদে 1 মে 1993 সালে। এরপর দ্বিতীয় প্লেয়ার হলেন হারমিত সিং, যার জন্ম কিন্তু পাঞ্জাবে। এই হারমিত সিংও কিন্তু অবশ্যই ইউএসের হয়ে খেলে। এবং তৃতীয় প্লেয়ার হলেন মিলিন্দ কুমার কিন্তু আরেকজন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, যিনিও কিন্তু এবছর টি-20 স্কোয়াডে রয়েছে, ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আমেরিকার। 4 নম্বর হলেন জেসি সিংও একজন পাঞ্জাবি, যিনি কিন্তু একজন ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, আর একজন ইনি কিন্তু 31 বছর বয়সী একজন প্লেয়ার। এরপর 5 নম্বর হলেন নিসার্গ প্যাটেল হলেন গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করে একজন গুজরাটি ভারতীয়, যিনি কিন্তু লেফট আর্ম স্পিনার বোলিং করেন, আমেরিকার হয়ে এবছর স্কোয়াডে আছেন। 6 নম্বর হলেন নীতিশ কুমারও একজন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, যিনি কিন্তু ইন্ডিয়া থেকে অবশ্যই কানাডাতেও গিয়েছিলেন, কানাডা থেকে পরবর্তীতে অবশ্যই ইউএসএর জাতীয় দলে চান্স পেয়ে সেখানেই খেলেন। এরপর 7 নম্বর হলো নস্তুসা প্রদীপ কেঞ্জিগে, তো ইনিও কিন্তু ইউএসএর হয়ে খেলবেন, কিন্তু ইনিও একজন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, যিনি 1991 সালে অবশ্যই ভারতীয়, তাদের ব্যাঙ্গালোরে কিন্তু এখানে জন্ম। এরপর 8 নম্বর এবং শেষ প্লেয়ার হলো সৌরভ নেত্রভালকার। হ্যাঁ, সৌরভ নেত্রভালকারও কিন্তু একজন ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, যিনি কিন্তু এবছর অর্থাৎ 2024 টি-20 বিশ্বকাপে ইউএসএর হয়ে সার্ভ করবে, কিন্তু ইনিও একজন অরিজিন ভারতীয় প্লেয়ার, ভারতীয় জন্ম ভারতে, কিন্তু ইউএসএর হয়ে খেলবে। এবং এই 8 জন প্লেয়ারের লিস্ট, অর্থাৎ একটা 15 জন স্কোয়াডে, একটা 15 জনের টিমের স্কোয়াডে 8 জন প্লেয়ারই কিন্তু ইন্ডিয়ান, এমনই দল নিয়ে কিন্তু খেলছে ইউএসএ। তো হাফের বেশি স্কোয়াডে ইন্ডিয়ান রয়েছে। এবার তারা কিসের জন্য ভারত ছেড়ে ইউএসএর হয়ে খেলে সেটা একটু কারণটা জেনে নেওয়ার দরকার। অনেকে বলবে তারা বেইমান ক্রিকেটার, ভারতের থেকে হয়তো ইউএসএ টাকা বেশি দিচ্ছে তাই সেখানে গিয়ে খেলছে, ভারতে হয়েও ভারতের সাথে গদ্দারি করছে। তো এরকমটা নয় বন্ধুরা, তারা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার ঠিকই, কিন্তু তারা স্বভাবতই কেন ইউএসএতে গেছে, কারণটা হলো ভারতের সুযোগের অভাব। হ্যাঁ, ভারত একটা বৃহৎ দেশ, যেখানে কিন্তু অসংখ্য প্লেয়াররা কিন্তু প্রতি বছর উঠে আসে। আইপিএলের মতো বড়, বিশ্বের সবচেয়ে বড় আইপিএল টুর্নামেন্ট, সেই আইপিএল টুর্নামেন্ট থেকে প্রতি বছর অনেক বড় বড় প্লেয়াররা উঠে আসে। তারা জাতীয় দলে ঠিকঠাক চান্স পায় না, সেই কারণে অন্যান্য দেশে গিয়েও কিন্তু খেলে। অবশ্য আরেকজন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার উন্মুক চাঁদও কিন্তু ইউএসএর হয়ে খেলতে গেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ইউএসএর জাতীয় দলে চান্স পায়নি। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য পেয়েছেন এই 8 জন ভারতীয় প্লেয়ার। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আমাদের চ্যানেল প্রথমবার আসলে ভিডিওটা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।